মদিনা ওয়ালা শোনো আমার জাওয়ালা এই অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায় যার কাছে দয়াল আল্লাহ সব কিছু বানায় আল্লাহ 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 স্বপ্ন যোগে দেখার তোরে স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসল হৃদয় যে পাগল দেবা নিশে দুই নয়ন অশ্রু ঠোলো মোল দেবা নিশে দুই নয়ন অশ্রু ঠোলো মোল Allah, Allah, Allah. নবী তোমার দৌনা নজরানা বরবর দেদার নসিব কো রোশন है মদিনা আল্লাহ আল্লাহ নবী তোমার দৌনা নজরানা बरबर दीदार नसीब को रोशन है मदीना अल्लाह 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 দয়াল নবীর নূর চেহারা দয়াল নবীর নূর চেহারা দেখাছে সারা জীবন আফসোস মনে সে জপেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আপনারি নূর চেহারা আপনারি নূর চেহারা আমায় দেখাও মাওলা আপনারি নূর চেহারা আমায় দেখাও মাওলা বারবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ কবে পাবো রসূল अपना हरी दीदाর কবে পাবো রসূল अपना हरी दीदाর আশায় বসে আছে আমরা গুনাহগার আশায় বসে আছে আমরা গুনাহগার আল্লাহ কলবে আল্লাহ কবে পাবো রসূল अपना দীদার আশায় বসে আছি আমরা গুনাহগার মরণ কালে দিয়াও দিদার মরণ কালে দিয়াও দিয়ার দরণ কালে মরণ কালে দিয়াও দিদার দিয়াও নজরানা বারবার দিদার নসিব করো শাহে মদিনা আল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসল হৃদয় যে পাগল দেবা নিশি দুই নয়ন অশ্রু টলো মোল দেবা নিশি দুই নয়ন অশ্রু টলো মোল অগনবী তোমার দৌনা নজরানা বরবর दीदार नसीब करो शाहे मदीना अल्लाह अल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বন্ধুরা আদম আলাইহিস সালাম থেকে বাবা আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, ওনার ছেলেদের নাম কারো নাম মুহাম্মদ ছিল না। চারটা হাদিস পাক আমি খুলে খুলে দেখলাম, রাওয়ায়াতে একটু ত্রুটি আছে বাবা। আদম আলাইহিস সালাম থেকে বাবা শীশ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নামে মুহাম্মদ কারো নাম ছিল না বাবা। নূহ আলাইহিস সালাম থেকে হুদ আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদ নামের কোনো ব্যক্তি ছিল না। হুদ আলাইহিস সালাম থেকে সালেহ আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদ নামের কোনো ব্যক্তি ছিল না পৃথিবীর জমিনে। সালেহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মুহাম্মদ নামের কোনো ব্যক্তি আমার আল্লাহ পাঠায় নাই, পৃথিবীর জমিনে নামকরণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত, ইয়াকুব আলাইহিস সালাম থেকে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এইভাবে ধারাবাহিক আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালামের বংশ হয়ে নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করলেন। আরেকটা ডাল ইসহাক আলাইহিস সালাম থেকে চলে গেল ও বাবা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ পর্যন্ত। মূলত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আসছে, হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে আসছে, একজনের নামও মুহাম্মদ নাম ছিল না। কারণ হলো আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার বন্ধু মোস্তফা, আমার হাবিবুল্লাহ হলো স্পেশাল স্পেশাল স্পেশাল। আমার বন্ধুর নামে আমার বন্ধু আসার আগে আগে কোনো মানুষের নাম মুহাম্মদ আমি আল্লাহ রাখতে দিব না। কারণ মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, অতি প্রশংসিত, অতি প্রশংসিত, মহান প্রশংসিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে আদম আলাইহিস সালাম থেকে আমার বন্ধু পর্যন্ত এমন কোন মানুষ আমি পৃথিবীর জমিনে পাঠাই নাই যার অতি প্রশংসিত, চরম প্রশংসিত, মহান প্রশংসিত বানাইয়া আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছি এমন না। কারণ আমার বন্ধুর নাম দিছি মুহাম্মদ, এই জন্য আমার বন্ধুকে সকল প্রশংসা দিয়ে আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কারো আমার নবীজি পৃথিবীর জমিনে আগমন করার পরে কিয়ামত পর্যন্ত সব মুসলমানের নাম মুহাম্মদ। সব মুসলমানের নাম আসল নাম তো আমরা মুহাম্মদ, এরপরে আমরা অন্য নাম। আসরের ময়দানে পরিচিতি পাইম ওই নামে, কথা কয় লকব টকব সবকিছুর লকবের আগে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক লকবটা আমার নামের সাথে থাকলে আমি দামি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। ও বাবা আপনারা বলবেন আমার নবীর নাম মুহাম্মদ যে আসবে, মুহাম্মদ নামকরণ হবে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সহিফার ভিতরে আমার আল্লাহ লিখে দেন। আমার আল্লাহ ইব্রাহিমের কাছে সহিফা আলাইহিস সালাম পাঠাইছে, ওহী পাঠাইছে, লিখে দেন। তাওরাত কিতাবের ভিতরে মুসা কালিমুল্লাহ, তাওরাতের ভিতরে মুহাম্মদ নাম লেখা ছিল না বাবা, আহমদ লেখা ছিল। তাওরাত কিতাবের ভিতরে আহমদ নাম দিয়ে আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পরিচয় আমার আল্লাহ দান করেছে। ইনজিল কিতাবে আহমদ নাম দিয়ে আমার নবী কামলিওয়ালার পরিচয় দান করেছে বাবা। জবুর কিতাবের ভিতরে আমার নবীজির নাম আহমদ নাম দ্বারা পরিচয় দান করেছে, মুহাম্মদ নাম কোন জায়গার ভিতরে উল্লেখ করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করবেন, আগমন করার কিছু আগে থেকে আপনার জবান মুবারক থেকে আমি কিছু শুনতে চাই। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন। আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। শুধু একজন করেছে তা না বাবা, দুই নম্বরে যিনি ইমাম আসাকির রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম হলো তারিখে দামেস্কের ভিতরে উল্লেখ করেছেন। ইমাম
ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নাহিয়ার ভিতরে ওই হাদিস কানা উনি উল্লেখ করে দিয়েছেন। আবার সিরাতে হালবিয়ার ভিতরে ইমাম ইবনু কাসির আবার লিখে দিয়েছেন, আশ্চর্যত একটা পুরুষ পৃথিবীর জমিনে আগমন করবে, আমার নবীর কথা নয়। নবীজি বলতেছেন, নবীজির নিজের কথা না বাবা, নিজের কথা নিজে বলেন নাই। নবীজির আগমনের আগে একটা আশ্চর্যিত মানুষ মক্কা মুআজ্জামায় আগমন করেছে। আশ্চর্যিত মানুষ বলতেই আমাদের দেহের ভিতরে গোশত আছে, হাড্ডি আছে, মজ্জা আছে, রগ আছে, চেহারা আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। ওই লোকটার দেহের ভিতরে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে, হাদিস পাক নবী পাকের কাছ থেকে শিখে শিখে বর্ণনা করতে আরম্ভ করল। ওই লোকটার নাম হলো সাতিহ। মক্কা মুআজ্জামা, তখন তো মক্কা মুআজ্জামার নামটা মক্কা মুআজ্জামা নয়। আপনাদের বোঝার জন্য মক্কা মুআজ্জামা বলতে আরম্ভ করলাম। মক্কা মুআজ্জামা এরিয়ার ভিতরে সাথী যে লোকটা বাবা, ওই লোকটাকে নিয়ে তারা কয়েকজন মিলে আগমন করলো। মক্কা মুআজ্জামায় কাবাগরের অদূরে যে জায়গার ভিতরে তাওয়াফ করা হয় মাতাফ, মাতাফের বাহিরে উনি একটা জায়গার ভিতরে বসে আছে। চতুর্দিকে খবর পৌঁছে গেছে সাথী মক্কা মুআজ্জামার ভিতরে আগমন করেছে। সবাই দেখতে তারে আসছে, কারণ হলো আশ্চর্যিত মানুষ বাবা, নাক নাই, চোখ নাই, মুখ নাই, মাথা নাই, হাড্ডি নাই, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কুরাইশ বংশের কাছে যখন খবর পৌঁছে গেল বাবা, কুরাইশ বংশের সরদার আসিল। একজনের নাম আব্দুল্লাহ ইবনে হাশিম। কিরা বসেন সেখানে, ওদের ডিস্টার্ব করবেন না, যেমন বাতি যায় এটা আপনার টানলো সে আরো বইটো নাকি। হ্যাঁ, বড় হয়েছে মার খাওয়া কল জোরে কল কিনার মাঝে কইছে, মার খাওয়া কইলে আল্লাহ আকবার কইলে না সব হয় আমি জানি, আপনারা মনে করতেছেন আর কি। মারহাবা কইলে কি হয়? জি, জান্নাতে পরিবেশে তো বসছেন। আমি বলছিলাম এই মাহফিলটা হলো একটা ওসিলা, কর নাকি আবার ওয়াজে খুলে একটু সময় লাগবে, কারণ মনোযোগ দিক সেদিক হয়েছে, আপনারা মনোযোগ করাই। এটা কি ওসিলা, এটা হলো মাধ্যম, কিন্তু মকসুদ না। আপনারা বলবেন হুজুর মকসুদ কি? মকসুদটা হলো প্রতি বছর ওই মাহফিলের আয়োজনটা করে দিয়া অলিয়া উলিয়াদের নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমটা মাল্লাবাসীর গুণে ধরা অন্তরের ভিতরে প্রেমের জোয়ার তুলে দেওয়া। আপনারা বলবেন হুজুর সুবহানাল্লাহ বলছি, আপনি কিছু বলেন। জি, এটাকে আমার নবীজি বলেছেন তাআল্লুক। তাআল্লুকটা হলো আমার নবী পাকের প্রেম অন্তরের ভিতরে জাগরণ করা, গুণে ধরা অন্তরের মুসলমানের হৃদয়ের ভিতরে জাগরণ, উৎসাহ, উদ্দীপনা তুলে দেওয়া। অন্তরের প্রেম ভালোবাসা যদি, তাআল্লুকটা যদি স্থির থাকে, নবীর প্রেম যদি অন্তরে স্থির থাকে একটু বেশি সময়, আপনি বলবেন নবীজির প্রেম স্থির অন্তরে থাকলে বেশি সময় কি হবে? ওইটাকে আমার আল্লাহ বলে তাখাল্লুকের দিকে নিয়ে যাবে। তখন তাখাল্লুকটা কি? তাআল্লুক হলো নবী পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে ধরে রাখা। এটা ধরে রাখলে তাখাল্লুকের দিকে নিয়ে যাবে। তাখাল্লুকটা কি? তাখাল্লুকটা হলো নবী পাকের রঙে রঙিন হওয়া। একটা মানুষ যদি নবী পাকের রঙে রঙিন হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে তাফাক্কুহ ফিদ্দীন, তার সিনার ভিতরে আমি ইসলামের পুরোপুরি জ্ঞান ঢেলে দেব। জ্ঞান রেখে আপনি ছোট মনে করছে, পুরোপুরি জ্ঞান। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরুম মির রাব্বি, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে তাআল্লুকের পরে যদি তাখাল্লুক হয়, নবীর রূপে রঙিন হয় তোমার চরিত্র, তাহলে তাফাক্কুহ ফিদ্দীন, ইসলামের পুরোপুরি জ্ঞান তোমার সিনার ভিতরে দিমু। আল্লাহ দিলে কি হইব? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরুম মির রাব্বি, আল্লাহ কয় তোমার সিনারে আমি আল্লাহ পাকের নূর দ্বারা ভরপুর করে দেব।
এটা হাদিস এবং কোরআন দুটোটার ভাষা। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই নূরটা দিয়া হবেটা কি? নবীজি বলছেন, এই নূর দিয়া যাদের সিনার ভিতরে আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরুম মির রাব্বি, সিনার ভিতরে থাকবে ওই লোকটা কথার চেয়ে সাওয়া দিয়ে উপকার করব বেশি। যেমন বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামন দেশ থেকে আসছেন সিলহটে। ওনার ভাষা অনেকেই বুঝে নাই। উনি ভাষা না বুঝাইতে পারলেও ওনার কাছে ছিল নূরুম মির রাব্বি, আল্লাহ পাকের নূরে পাক। এই জন্য দেখে দেখে মুসলমানের অন্তরের ভিতরে তাওয়াজ্জুহ দিয়ে মুসলমান বানায় দিয়েছে। তারা কথা থেকে চোখে কাজ করে বেশি। আমার বাবার বন্ধুরা, কুরাইশ বংশের লোকেরা যখন খবর পেয়ে গেল ফিরে আশ্চর্যিত লোকটা মক্কা এরিয়ার ভিতরে চলে আসলো, তারে দেখার জন্য তো যাইতে হয়। সবাই বাবা আশ্চর্যিত হইয়া মক্কা নগরীর পাশে, মক্কা নগরীর সমস্ত লোক কাবা ঘরের পাশে এক জায়গার ভিতরে জড়ো হয়ে গেল। আও বাবা, মনোযোগ দিতে চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের দল, মনোযোগ দেন। আমার নবীজি বলতেছে, কুরাইশ বংশের লোকেরা নিজের কুরাইশ বংশটাকে গোপন করতে চাইবে। ওই সাথীর কাছে আইসা দাঁড়াইবার আগে আগে সাথীর জন্য রশি একটা বর্ষা উপহার নিয়ে আসলো, একটা বল্লম উপহার নিয়ে আসলো। কুরাইশ বংশের চারজন সর্দার চিন্তা করল, তার দেহের ভিতরে আমার আল্লাহ চক্ষু দেয় নাই, কান দেয় নাই, নাক দেয় নাই, মাথা দেয় নাই, কিচ্ছু দেয় নাই রে। আমরা তাদের জন্য রশি বর্ষা উপহার নিয়ে যাব, বললাম উপহার নিয়ে যাইব। তার তো চোখ নাই, দেখতে পাবে না। এমনকি আশ্চর্য জ্ঞান তারে দান করেছে। যদি তার মধ্যে অলৌকিকতা থাকে, আশ্চর্য জ্ঞান থাকে, চোখ নাই তারপরও দেখতে পারবে। ও বাবা, রশি বর্ষা এবং বল্লম গুলা যেগুলো উপহার নিয়ে আসছিল কাবা ঘরের দরজার মধ্যে রাখছে। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে বলে, সাথী রে, তোমার জন্য আমরা উপহার নিয়ে আসলাম, রশি একটা বর্ষা আর কিছু বললাম তোমাকে উপহার দিবার জন্য আনলাম। লোকটার কিন্তু চোখ নাই বাবা, আগেই বললাম পুরোহিত। লোকটা কিন্তু হিন্দুর একটা পণ্ডিত। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আপনারা বলবেন হিন্দু পণ্ডিতের পরে আল্লাহু আকবার বলাইলেন কেন? কারণ আছে বাবা, হিন্দু আর হিন্দু থাকে নাই, হিন্দু ঠাকুর আর হিন্দু ঠাকুর থাকে নাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের প্রেমে ভরে ভরে ও বাবা, তাওরাত কিতাব যখন পাল্টায় নবী কামলিওয়ালার আহমদ নাম দেখতে পায়, গুণগান দেখতে পায়, মর্যাদা দেখতে পায়, আজমত দেখতে পায়, শান দেখতে পায়। আবার নবী পাকের প্রেমে পড়ে গেছে। পুরোহিত যদিও হিন্দু ছিল, হিন্দুর ঠাকুর ছিল বাবা, মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজা পরিচালনা করত। তাওরাত কিতাব পড়ে পড়ে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার প্রেমে পড়ে গেছে। ইনজিল কিতাব উল্টাইতে আরম্ভ করলো। ইনজিলেও নবী কামলিওয়ালার সম্মান মর্যাদা দেখে দেখে ওই পুরোহিতটা বলে, আমি আর মূর্তি পূজা করব না, আমি জঙ্গলের ভিতরে যাইব রে, আমি পাহাড়ের ভিতরে একটা গুহার ভিতরে নিজেরে লুকাইয়া রাখবো। যদি আমার আল্লাহর খাস এই খাস একটা যদি মুসা কালিমুল্লাহর কাছে তাওরাত পাঠায় থাকে আর ঈসা রূহুল্লাহর কাছে ইনজিল কিতাব পাঠায় থাকে, আল্লাহর বাণী যদি হয়, আল্লাহর হাবিবুল্লাহ যদি আহমদ হয়, ওনার সম্মান যদি সঠিক হয়, মক্কা মুআজ্জামায় আগমন করবে আখিরি নবী হিসেবে যদি সত্য হয়। আমি পাহাড়ের ভিতরে চলে গেলাম, গুহার ভিতরে চলে গেলাম, এখন থেকে আর আমি মূর্তি পূজা করব না, আমি আর মূর্তি পূজা পরিচালনা করব না। গুহার ভিতরে যাই আমার আল্লাহ পাকের দিয়ানে পড়ে গেল। আল্লাহর দরবারে পুরোহিত ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি যদি সত্যি হও আমাকে তুমি পরিবর্তন করে দাও। জানি আল্লাহ আমার ভিতরে ঈমান নাই, আমার আমল থাকবে দূরের কথা, ঈমান নাই। আমি তো মূর্তি পূজা করি দিনের দিন, বছরের পর বছর, সারা জীবন পর্যন্ত। ওগো আল্লাহ, আমার অন্তরটা তুমি পরিবর্তন করে দাও, মূর্তি পূজা থেকে সরাইয়া দাও। একদিন দুই দিন করে করে আমার আল্লাহর দরবারে বছরের পর বছর যখন কাটায় দিল, আমার আল্লাহর তরফ থেকে তার
অন্তরের ভিতরে হেদায়েত আসে না, সে আবার চেষ্টা করলো আমার আল্লাহর তরফ থেকে হেদায়েত আসে না, মূর্তি পূজার কুমন্ত্রণা আমার অন্তর থেকে দূর হয় না। আল্লাহর হাবিবুল্লাহর নাম যে আহমদ বলল আমার আল্লাহ তাওরাত কিতাবে, ইনজিলে, জাবুরে, এবার আমার আল্লাহর নামের জিকির আমি করব না, আমি আহমদ নামের জিকির করতে আরম্ভ করব, আল্লাহর হাবিবুল্লাহর নামের জিকির করব। ও বাবা, আল্লাহর হাবিবুল্লাহর আহমদ নামের জিকির যখন আরম্ভ করে দিয়েছে, তার অন্তরের ভিতরে আমার আল্লাহ ঈমানের নূর দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো কই আমার রাসূলকে মাইনাস কইরা জামুগা, কথা হয় না। এটা সামনেই দলিল দিন কোরআন থেকে। আমরা আল্লাহকে নবীজিকে মাইনাস করতাম চাই, কথা কয় না। নবীজিকে বাদ দিলাম চাই, বাদ দিয়ে চাই তসবিহ পড়ে কোরআন শরীফ পড়ে যাইতাম গার্সে আসিম, কথা হয় না, আছে না? হবে না। আল্লাহ করে আমি ভাড়াইছি আমার হাবিবুল্লাহ রে, হাবিবুল্লাহর কাছ থেকে ওই আসা, এছাড়া হবে, কথা কয় না, এছাড়া হবে। ওই পুরোহিত আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা ছিল, মূর্তি পূজার আবেগ ছিল, উদ্দীপনা ছিল, দূর হয়ে গেছে। তোমার বন্ধু মুস্তাফা আহমদের প্রেমে যখন পড়লাম আল্লাহ, আমার অন্তরের ভিতরে সমস্ত ওয়াসওয়াসা দূর হয়ে গেছে। আল্লাহ জীবনে কোনোদিন তোমার আহমদ, তোমার বন্ধু মুস্তাফারে দেখবো না, হায়াত ততদিন পর্যন্ত মনে হয় হবে না। আল্লাহ ঈমান আনলাম, তোমার উপর ঈমান আনলাম, আর আখিরি নবীর উপর ঈমান এনে নিলাম। যতদিন বাইচা থাকবো ততদিন পর্যন্ত গুহার ভিতরে থাকবো, গুহার ভিতরে বসে বসে আহমদ নামের যখন বাবা তাসবিহ পড়ে, মুরাকাবা করে, মুশাহাদা করে, আমার আল্লাহ আহমদ নামের কারণে, আল্লাহর হাবিবুল্লাহর কারণে বাবা ওই লোকটাকে ভবিষ্যৎবাণী বলার জন্য জ্ঞান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো মানুষ কোনো কথা কইলে উনি ভবিষ্যৎবাণী করতে পারে। কুরাইশ বংশের লোকেরা কাছে আইছে, আয়া কইছে আপনার লেখা কিছু উপহার আনছিলাম। উনি কইতেছে উপহার আনছো ঠিক, কিন্তু আমার সামনে রাখছো না, চোখ নাই, খাবারের দরজা রাখছো, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। তোমরা কোন বংশের লোক? চারজন সরকার বুদ্ধি করে আইছে কুরাইশ বংশের, যে আমরা কোন জুমার গোত্রের লোক, কুরাইশ বংশের লোক কইতাম না। দেখুন বেড়াতে ভবিষ্যৎবাণী করতে পারে কেমনি কিটা। উনি সাথী ডাক দিয়ে বলতেছে, তোমরা কিন্তু জুমার গোত্রের না, তোমরা কিন্তু কুরাইশ বংশের লোক। পুরোহিত, পুরোহিত মানে ঠাকুর, ব্রাহ্মণ, হিন্দুর ব্রাহ্মণ, নবীর প্রেমে পড়ে কামিয়েছি। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায়, আশিকের রাসূল জবান খুলে ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায়। এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো, দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে। এই আশিকের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকের সর্বসময় তোমায়, এই আশিকের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমার দেখার জন্যে নবী, তোমায় দেখার জন্যে নবী মনটা ছটফট করে, তোমায় দেখার জন্যে নবী আমনটা ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে, এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে,
দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো এই পাগল, তবুও তো এই পাগল তোমার প্রেমের দিওয়ানা, তবুও তো এই পাগল তোমার প্রেমের দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মন। কুরাইশ বংশের সরদার ডাক দিয়া বলে, পুরোহিত তোমার জন্য রশি বসালাম রে, বললাম আনলাম, কি আনলাম তোমার কাছে বলি নাই, তোমার সামনেও রাখি নাই, কাবা ঘরের দরজার সামনে রাখলাম, চোখ নাই, তারপরে তুমি বলে দিলা। ও পুরোহিত আমি তোমার কাছে আরো কিছু ভবিষ্যৎবাণী মক্কা মুআজ্জামার এরিয়ার কিছু তথ্য জানতে চাই। কুরাইশ বংশের সরদাররা চারজন সরদার বাবা, সরদার যখন প্রশ্ন কর, তখন পুরোহিত ডাক দিয়ে বলে, কুরাইশ বংশের লোকেরা চারজন সরদার আমার কাছে তোমরা আসলাম, তোমরা তো বৃদ্ধ হয়ে গেলাম, বার্ধক্যতে উপনীত হয়ে গেলাম, তোমাদের কুরাইশ বংশ থেকে এমন কিছু টকবকে যুবক বাহির হইব। তখন কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে বলি, কোন বংশ থেকে, কই কুরাইশ বংশ থেকে কয়জন বাহির হবে? বলে পাঁচজন লোক টকবকে যুবক বাহির হইব। মক্কা এরিয়ার ভিতরে শুধু মূর্তি পূজা থাকো। পুরোহিত ভবিষ্যৎবাণী করতে লাগলেন, বাবা 5টা যুবক বাহির হয়ে যাইব। 5টা যুবক যদিও পৃথিবীর জমিনে মক্কা মুআজ্জামায় আসে, তারা অন্তর থেকে মূর্তি পূজাটাকে ঘৃণা করতে আরম্ভ করব। কই কেন মূর্তি পূজাটাকে ঘৃণা করতে আরম্ভ করবো কেন? ওই 5টা ব্যক্তির মাধ্যমে আমার আল্লাহ একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, 5 জনের যুবকের মাথায় আমার আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক দান করব। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে পুরোহিত কি বললা, আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক দান করব, বিশ্লেষণ করতে পারবো না, বিস্তারিত বলতে পারবো না রে। এর কিছুদিন পরেই তোমাদের বংশ থেকে এবং উমাইয়া গোত্র থেকে 1000 লোক বাহির হতে আরম্ভ হবে। তোমাদের কুরাইশ বংশ থেকে বাহির হবে, উমাইয়া গোত্র থেকে বাহির হবে। মক্কা এরিয়ার আনাচে কানাচে বিভিন্ন ছোট বড় গোত্র গোষ্ঠী থেকে 1000 পুরুষ বাহির হবে ওই 5টা লোককে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ যখনই মারবার চেষ্টা করবে, তখনই আমার আল্লাহর কুদরতে, নিজের কুদরতে আশ্রয় নিয়ে বাঁচায় রইব। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে বলে, পুরোহিত তোমার জবান থেকে আরো ভবিষ্যৎবাণী শুনতে চাই। পুরোহিত ডাক দিয়ে বলে, কি ভবিষ্যৎবাণী শুনবে? তোমাদের মক্কা এরিয়ার ভিতরে কুরাইশ বংশের লোকেরা এমন কিছু জ্ঞানবান পুরুষ হবে, শুধু মক্কা এরিয়া শাসন করবে এমন না, পুরা আরব জাজিরাতুল আরব সারা শাসন করবে। তারা জিজিয়া মানুষের কাছ থেকে নিবে, মানে জিজিয়া মানে ট্যাক্স, তারা নিতে আরম্ভ করবে। তারা বাইতুল মালটাকে তারা নিজের অধীনে নিয়ে নিব। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়া বলে, আরো কিছু শুনতে চাই। আরো কিছু যদি শুনতে চাও, তোমার এই বংশ থেকে এমন একজন মহামানব, শ্রেষ্ঠ মানব আগমন করো, যিনির কথা বলেছিলাম, নূরুন আলা নূর, আল্লাহর হাবিবুল্লাহর নূর মুবারক, যার মাধ্যমে পেশানিতে আগমন করব। তার নামটা হবে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পেশানি হতে হতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত, খাজা আব্দুল্লাহ থেকে মা আমেনার রহিম মুবারক থেকে আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করব, ইসলামের ঝান্ডা ওড়াইব। কুরাইশ বংশের লোকেরাই তখন শত্রুতামি করবে, উমাইয়া বংশের লোকেরা শত্রুতামি করবে। কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবুল্লাহর ইসলামের দাওয়াতের সাথে শত্রুতামি করে পারবে না, কারণ ওনার দাওয়াতের সাথে স্বয়ং আমার আল্লাহ থাকবে। কুরাইশ বংশের লোকেরা আস্তে আস্তে মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে আসতে আরম্ভ করব, উমাইয়ার লোকেরা ইসলামের ভিতরে আসতে আরম্ভ করব। এক সময় মক্কা ছিল
ছেড়ে হিজরত করে মদিনা মুনওয়ারায় চলে যাইব। মদিনা মুনওয়ারায় যখন যাইব রে, শুধু মদিনা মুনওয়ারা ইসলামের ভিতরে আসবো এমন না, মক্কা এরিয়া আসবো এমন না, ইয়ামন দেশ আসবো এমন না, সিরিয়া আসবে এমন না, শাম দেশ আসবে এমন না, জাজিরাতুল আরব সহ যত এরিয়া আছে গোটা পৃথিবী নবী কামলিওয়ালার কদমে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দিয়ে বলেছেন, ক্বাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। মাফাতি মানে চাবি বাবা, বিলাদ মানে হলো রাজত্ব। সর্বকিছুর রাজত্বের চাবি হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। সমস্ত রাজ্যের চাবি, মাফাতি মানে চাবি, বিলাদ মানে রাজ্য। নবীজি বলে ক্বাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাইনুল আরদি, সমস্ত খাজানার চাবি, ধনভাণ্ডারের চাবি, সর্বকিছুর চাবি, মাফাতিউল বিলাদ রাজত্বেরও চাবি। সর্বকিছুর চাবি যদি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার হাতে থাকে, তাহলে রাজত্ব যদি আমরা পাইতে হয় তাহলে নবীজির কদমকে রাজি করতে হবে। কথা হয় ঠিক ঠিক করে একটু ভালো করে কই কোন ঠিক? পাত্র কি বেশি হয়েছে? মাত্র 11:30, 10:30 ছিলাম, কেমনি এক টানে গেছি। এখন আপনারা বলবেন হুজুর মুসিবত আছে। আমরা কেমন মুসিবত? যে এদিকে একটা দল আছে, এদিকে একটা দল আছে, এদিকে একটা দল আছে, পিছনে একটা দল আছে, দলের কোনো অভাব নাই। একই আমি হক, একই আমি হক, একই আমি হক, একই আমি হক। ইলাও নামাজ পড়ে, ইলাও রোজা রাখে, ইলাও হজ করে, ইলাও যাকাত দেয়, ইলারও মসজিদ আছে, ইলারও মাদ্রাসা আছে। কথা কয় ঠিক টুক জোরে কর না দেখি। এখন আমি জিজ্ঞেস করি, বাবা আপনারা তো মুসিবতে পড়ছেন, কোন উত্তর জানতে চাইনি। উত্তর যদি জানতে হয়, ওই দলটা বলে হক, আল্লাহ বলে তার পক্ষে আছে, ওই দলটা বলে হক, আল্লাহ বলে তার পক্ষে আছে, ওই দলটা বলে হক, আল্লাহ বলে তার পক্ষে আছে, পিছনে আরেকটা দল এটা বলে হক, আল্লাহ বলে পক্ষে আছে, আমরাও বলি হক, আল্লাহ কি আমাদের পক্ষে আছে। আমি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরি, আমার কাছ থেকে দলিল নেওয়ার দরকার নেই, জগৎপুরি দরবার থেকে নেওয়ার দরকার নাই, আমার বাবাজির কাছ থেকে নেওয়ার দরকার নাই। আমরা কোন দলটা হক আছে দলিল নিব আমার আল্লাহর কাছ থেকে। কথা কয় না? আমার আল্লাহ যে দলটাকে হক বলবে আমরা ওই দলই আছি। আপনারা বলবেন হুজুর এটা রাজনৈতিক দল না, এটা আকীদা, ঈমান আকীদার দলটা বাইর করে। এটা রাজনৈতিক কোন দল টল না, এটা হলো ঈমান আকীদার দল। কোন নাকি ঈমান আকীদার দল, রাজনৈতিক কোন দল টল না। আপনারা বলবেন হুজুর মুসিবত আছে কেমনে? আপনারা যেরকম হেরাই রুমই। আমি বুঝি আমার কাছ থেকে তো নেওয়ার দরকার নাই, দেখি আমার আল্লাহ কে বলে। কারণ ইসলামের জান্নাতে আমরা খান্দে লইতাম চাই, খান্দে লিয়ে ঘুরতাছি। কথা কয় না? ঘুরতাছি না। ইসলামের জান্না খান্দে লিয়ে ঘুরতাছি, কিন্তু ইসলামের বিজয় হয় না, ইসলামের বিজয় হয় না, ইসলামের বিজয় হয় না। যতই ভাব দেখাইতেছি কোন কাম কাম হইতেছে না। আসেন আজ থেকে 1500 বছর আগে চলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। গরিবে নওয়াজ আতে রাসূল মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল, হিন্দ ভারত পুরোটাই ইসলামের বিজয় ছিল। বরবির দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ইসলামের বিজয় ছিল। বাবা শাহজালাল জিয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি সহ, শাহফরান সহ, সৈয়দ নাসিরউদ্দিন সিফাতার রাহমাতুল্লাহি আলাইহি সহ, শাহ সুলেমান ফাতেহাজি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। ঠিক কিনা কর না? এরপরে আর বিজয় টিজয় নাই কেন? এখন জানতাম চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া পর্যন্ত তাদের কাঁধে যে পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, তাদের অস্ত্রটা কি ছিল এটা দরকার। আমরা কথা কয় না, এর অস্ত্রটা দরকার আছে না? আমরা এরা কোন বলে, কোন বোমায়, কোন ঠ্যাং দিয়া ইসলামের বিজয়টা আনছে, আমরা এটার দরকার। কথা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনে পাক, সূরা আল ইমরানের 39 নম্বর আয়াত,
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসলমান তোমরা কোনো টেনশন নাই, তোমরা কোনো ভাবনা নাই, তোমরা দুঃখিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। ও মুসলমান, আল্লাহ কয় তোমরাই বিজয়ী, দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমরা কই আল্লাহ আমরা কেমনে বিজয়ী? আমরা যে বিজয়ী হইতে পারতাছি না, কারণটা কি? আমার আল্লাহ আয়াতের লাস্টের অংশ কয় ইন কুনতুম মুমিনিন, আগে দেখো বুকে হাত দিয়া ঈমান আছে কি। সুবহানাল্লাহ করলাম। আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, প্রথম কইছে ওয়ালা তাহিনু, কোনো টেনশন ভাবনার দরকার নাই, ওয়ালা তাহজানু, দুঃখিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী। আল্লাহ কেমনে ওয়াসরটা কি? আমার আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, আগে বুকটা দেহ ঈমান আছে। আল্লাহ ঈমান থাকলে কি হইব? কয় ঈমান নিয়ে নামতে দেরি হইব, আমি জিতাইতে দেরি করতাম না। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত অস্ত্রটা কি ছিল? অস্ত্রটা ছিল ঈমান। কথা কোন না? এখন আল্লাহরে জিজ্ঞেস করতাম যে আল্লাহ ঈমান কোন জিনিস? আমরা তো মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই মনে হয় ঈমান না। কথা হয় না? আমরা তো মনে করছি এটা। এখন বাবা আমার কাছ থেকে দলিল টলিল নেওয়ার দরকার নাই, জগৎপুরি দরবার থেকে নেওয়ার দরকার নাই, বিভিন্ন আলেম ওলামা থেকে নেওয়ার দরকার নাই। ডাইনের দলরা কয় হক, বাবার দলটা হক, সামনের দলটা হক, পিছনের দলটা কয় আমরা তো হক, আমরা হক, আমরা হক। ওই ইমাম বুখারী ডাইনের দলটা আপনারে মানে, সামনের দলটা মানে, পিছনের দলটা মানে, বামের দলটা মানে। আমরা আজকে জানতাম চাই, আজকে এশার নামাজ পড়লাম 4 রাকাত, এটা ফরজ, পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, পরে 2 রাকাত নফল পড়লাম, 3 রাকাত বিতিল পড়লাম। তাহলে বোঝা গেছে নামাজের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। ঠিক তো কোন? এখন রোজার ভিতরে আমার আল্লাহ 30টা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আপনি বান্নাত করছেন, রোজা ওয়াজিব হয়ে গেছে গা। আমি বীজের রোজা রাখছেন, সুন্নত হয়ে গেছে গা। এমনি এমনি রোজা রাখছেন, নফল হয়ে গেছে গা। তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল আছে। এখন ইমাম বুখারীকে জিজ্ঞেস করতাম চাই, এই দলটাও আপনারা মানে, এই দলটাও মানে, এই দলটাও মানে, পৃথিবীর জমিনে যত দল আছে সব দল ও ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আপনারা মানে। আমি জানতাম চাই এই যে এই এলাকার ভিতরে, মাল্লা এলাকার ভিতরে আমারে প্রশ্ন করতে পারে নবীজিকে ভালোবাসা ফরজ নাকি? আমি বলবো না। ওয়াজিব নাকি? আমি বলবো না। সুন্নত নবীজির ভালোবাসা? আমি বলবো না। নফল নবীজির ভালোবাসা? না। মাল্লাবাসী কইব তাহলে ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না। নবীজির ভালোবাসতাম কেন? কারণটা কি? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। নবীজির তো ভালোবাসার দরকার নাই। আমি বলি আমার কাছ থেকে দলিল নেওয়ার দরকার নাই। ইমাম বুখারী ডাক দিয়ে বলে উব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এই তুমি তোমরা যাই না রাখো, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর ভালোবাসার নামই হলো ঈমান। ঈমান আছে তো নামাজ আছে, ঈমান আছে তো রোজা আছে, ঈমান আছে তো হজ আছে, ঈমান আছে তো যাকাত। এখন ডাইনের দলরে জিগাইবে, আমরা তো দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ি, এগো না বেড়া, এটা বেড়া কেমনে হলো? কথা হয় না? আপনি কেড়ে দাঁড়ান, আপনার একটু খন আমারে কেড়ে দাঁড়ান মহব্বতে, খন কেড়ে তাজিমে আর মহব্বতে কেন দাঁড়ান? দলের শিক্ষা দান, মহব্বতে দাঁড়ান। ওই ডাইনের দলটা জিগাইবেন কি ব্যাপার? আমরা তো নবীজি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি একটু দাঁড়ায় দাঁড়ায় তাজিমের সাথে কই না, এটা তো এটা হয় না, এটা বেদাত, এটা শিরক হয় না। তখন বলে আসসালামু আলাইকুম জানগাম না। আপনার ভিতরে হুবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর ভালোবাসা নাই তো আপনার ভিতরে ঈমান নাই, আপনার সাথে সম্পর্ক নাই। কথা কয় না? আমার মন ঘরে কোনো কথা বলি নাই। সাবধান মুসলমান, এটা অন্তরে কি এটা নিয়ে যাবেন। আজকে একটা ঈমানের ফাল্লা দিতেছি, যে কোনো বেড়ারে মাফতে বেশি দেরি উড়ি লাগতো না। আমার আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি কি দলাদলি পছন্দ করো? আল্লাহ কয় না। আল্লাহ বুঝতাম কেমনি তুমি তো দলাদলি পছন্দ করো নি? কোরআন শরীফের ভিত্তি আল্লাহ তুমি কইছো। আল্লাহ কয় আমি তো দলাদলি পছন্দ করি না। আল্লাহ কয় সূরা আল ইমরানের ভিতরে 103 নম্বর আয়াতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসলমানের দল, বিভিন্ন দলের ভিতরে যায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক দলের ভিতরে থাকো, এক রশিতে আঁকড়ায়া ধরো। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না। আল্লাহ কয়, আল্লাহ বলে দলাদলি পছন্দ করে না। আল্লাহ তাহলে পৃথিবীর জন্য ইসলামটা দিল কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমিই তো দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমিই তো ইসলাম
ইসলামটা দিলাম। আল্লাহ তুমি দলাদলিও পছন্দ করো না, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কয় রশি তো একটা, দলও একটা, নবীও একটা, আমি আল্লাহও এক, এই জন্য দলও এক। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে যাও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি, আমি আল্লাহ যে বুকের ভিতরে একটা নিয়ামত দিছি এটা ভুইলা যাও না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না আপনাদের? আর কিছু সময়, সামান্য 20-25 মিনিট, বড় শেষ, বেশি সময় কষ্ট দেওয়া যেত না। এখন আল্লাহ দলাদলি পছন্দ করে, একটু একটু আওয়াজ দিব, কারণ এই ঈমান আকীদার কথা আগে স্টোরি কইছিলাম, এটা মনোযোগ থাকলে তার, না থাকলে না। কিন্তু এখন আমার আল্লাহ বলতেছে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ, এক রশির ভিতরে আঁকড়ায় ধরো। মনোযোগ আছে না আমার দিকে? বারে কথা কখন যেত না, এখন ফেস আছে আকীদা, আকীদা ঈমান। কারণ পৃথিবীর জমিনে মোল্লা মুন্সির অভাব নাই, হাদিস দিয়া ঠেলে, কোরআন দিয়া ঠেলে, আমরা বেফতে লয়ে যায় কথা কয় না। এবারে কারা কথা কথা ভিতরে অন কথা বলে সমস্যা আছে, ছুটে গেলে সমস্যা। কারণ এখন বেজাল আর বেজাল, বেজালা খালি কি ইসলামে বেজাল, ইমানে বেজাল, খাদ্য বেজাল, জাগাত বেজাল, বিশের সারাত বেজাল, খাপড় সুপড় যা আছে সপ্তনে বেজাল। কথা কয় না, সপ্তনে বেজাল আছে না? আরে বিশের মেজও বেজাল। অনেকে আমার টমেটোর বীজ আনছিলাম, এটা সব বাদ বাসা করে লাগাইছিলাম, তাহলে দোষ কি? বিশে, তাহলে বিষ হবে জাল আছে। তাহলে বোঝা গেছে আমরা পৃথিবীর জমিনে খাদ্য থেকে তৈরি করে সব কিছু বেজাল, তাহলে ইমানে তো বেজাল থাকতে পারে। আমার আল্লাহ দলাদলি পছন্দ করো না, কারণ আমি দলাদলি পছন্দ করি না। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল, একটু মনোযোগ, হাবল, হাবলুল্লাহ। হাবল মানে রশি, হাবল মানে জোরে রশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে ইয়ামান থেকে কিছু প্রতিনিধি তাবেঈ আসছে, ইরাক থেকে কিছু আসছে, শাম থেকে কিছু আসছে। আয়েশা বলতেছে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি তো স্বয়ং কোরআনের তাফসীর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শিখছেন, আমরা আপনার কাছ থেকে একটা তাফসীর জানতে আইছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশির তাফসীরটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমরা কোন থেকে আইছেন? কই এমন থেকে। এমনে আসমান ফাইটা কোন রশি পড়ছে নি? আল্লাহ না, রশি পড়ছে না। তাহলে রশি যখন পড়ছে না আসমান ফাইটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরে লইতেন। রশি তো আসমানতে পড়ছে না, আপনারা ইরাকে পড়ছে নি? কয় না, পড়ে নাই। শাম দেশে পড়ছে নি? না, পড়ে নাই। আপনারা বাংলাভাষী কোন না, আসমান ফাইট থেকে রশি উঁচু পড়ছে নি? কথা বানা পড়ছে নি? রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, ও তাবেঈ, ইয়ামান দেশের লোক, প্রতিনিধির দল, তোমরা আমার কাছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তাফসীর জানতে আইছো, এটা আল্লাহর রশি না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান দিয়ে বলে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের রশি ধরবার লাগা আমার আল্লাহ নিজে আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছে। এখন কার রশি ধরতেন? রসুলের রশি। কার রশি? জোরে করে কার রশি? এখন সামনের দল ধরে জিগাইবেন, জগৎ ফিরি হয়ে গেছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এটার তাফসীর বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন লিখছে আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহর রশি মানে রাসূলের রশি। এটা ঠিক নি, ওই লোকটা যদি আলেম হয় কবো না, কথা ঠিক আছে, সব ঠিক আছে। তখন বলবেন তাহলে আপনারা যদি সব ঠিক থাকে, ঈদলে হিদলে 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 বিভক্ত হইতে আল্লাহ না করছে, লাস্টে বলছে ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হইও না, এক রশি আঁকড়াইয়া ধরে রাখো। তা আমরা যখন মিলাদ কিয়াম করি নবীজির মহব্বতে দাঁড়াই যাইগা, আপনি দাঁড়াইলে সমস্যা কি? কয় না বাট আমরা উস্তাদে দাঁড়াইলে আমরা কেমন দাঁড়াবো? কথা কয় না? তখন ওই সামনে দলটা কইবেন ভাই তাহলে আল্লাহর রশি মানে রসুলের রশি ধরাটা সঠিকভাবে আপনি রইছেন। কথা হয় না, সঠিকভাবে রসুলের রশি ধরা হইছে না। রাগ করতেছেন আপনারা? আমার আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক রশি ধরে, রসুলের রশি ধরে রাখো। ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় না।
তাহলে বোঝা গেছে আমরা যদি রসুলকে রাইখা বিভিন্ন দলে জায়গা, তাহলে এটা রসুলের দল না, এটা মন গড়া কিছু দল বানাইছি আমরা নিজেরা নিজেরা, ঠিক না? ও আমার বাবারা, বন্ধুরা, ওই যে পুরোহিত ডাক দিয়ে বলে কুরাইশ বংশের লোকারে ওনার ইসলামটা এমন ভাবে পরিধি লাভ করতে আরম্ভ করাবো, ওনার উপরে পৃথিবীর জমিনের মানব ঈমান আনবে এমন না, শুধু জিন আনবে এমন না, ফেরেশতা আনবে এমন না। আমার আল্লাহর আলামিনের ভিতরে যত সৃষ্টি আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ যত সৃষ্টি, যত মাখলুকাত, যত আলমের ভিতরে আমার আল্লাহ সৃষ্টি করে রাখছে, সর্বকিছু নবী কামলিওয়ালার কদম মোবারকে রিসালাতে ঈমান আনবো। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়ে বলে, পুরোহিত, ও পুরোহিত রে, আখিরি নবী কুরাইশ বংশের ভিতরে আগমন করবে, আবার বললাই শত্রুতামি থাকবে, তখন দেব দেবীর পূজা থাকবে নাকি? ওরে পুরোহিত ডাক দিয়ে বলে, কাবাগরের ভিতরে সাজাইয়া দিয়ে রাখলা, একটা মূর্তিও থাকবে না। ওই নবী যখন পৃথিবীর জমিনে মা আমেনার রহিম মুবারক থেকে আগমন করলো, কাবাগর এরিয়ার মূর্তিগুলা বাদে সমস্ত পৃথিবীর মূর্তিগুলা জর্জর করে ভেঙ্গে জমিনে পড়ব। সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে শিরিক থাকবে না, ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম, ইসলাম আর ইসলাম থাকবে। ও বাবা, দুইটা আয়াত দ্বারা আমি প্রমাণ করতে আরম্ভ করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমানের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ভাবনা নাই, দুঃখিত হয় না, তোমরাই বিজয়ী হইবা, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হইবা, ইন কুনতুম মুমিনিন, বুকে যদি তোমাদের ঈমান থাকে, নিশ্চয়ই তোমরা যদি ঈমানদার হও। তাহলে ঈমানদার মানে ঈমানটা কি আমরা বুঝা গেলাম বাবা। ঈমান হবো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসা হইল ঈমান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম আজকে বুঝা গেছেন, নবীর ভালোবাসার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ার পরে নবীর ভালোবাসা না থাকলে হে বেঈমান, কথা কয় না? এটা আমি বলি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন হাদিস খানা, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী পাকের ভালোবাসা অন্তরে না থাকলে লোকটা নামাজ পড়লো বেঈমান, রোজা রাখলো বেঈমান, হজ করলো বেঈমান, যাকাত দিল বেঈমান। এটা আমার কোনো কথা না। তখন এই লোকটারে মাফতে আপনার কোনো সমস্যা আছে না? পাল্লা দুইটা পাইছেন, একটা হইল রসুলের রশি, আর একটা হইল নবীর মহব্বতের নাম হইল ঈমান। এই লোকটারে মাফতে আর সময় টময় আর লাগতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকটু সামনে গেলেন বাবা, আরেকটা রওয়ায়াত আসছে, এটা হলো ইমাম আসাকির রাহমাতুল্লাহি আলাইহি উনি রওয়ায়াত করছে। আগেরটা বলছিলাম ইমাম নুয়াইম ইসবাহানি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়ার ভিতরে ইমাম আসাকির, কিন্তু ওই যে হাদিসটা এখন বলবো ইমাম নুয়াইম বলে নাই, শুধু ইসবাহানি আসাকির রাহমাতুল্লাহি আলাইহি উনার তারিখে দামেস্কের ভিতরে নকল করলো। নাজরান নগরের বাদশা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো বাবা। আর একটা হাদিস, রাত্রে বেলা একটা সজ্জিত স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে দেখে ভয়ে ভয়ে ঘুমটা যখন ভেঙে গেল, ছটফট ছটফট করে ঘুম থেকে উঠল। উজির নাজির সেনা প্রধানকে ডাকতে আরম্ভ করলো, ও আমার উজির নাজিরের দল, নাজরুন্নগর বা আবিসিনিয়ার বাদশার কথা বলছি বাবা। উনি ডাক দিয়ে বলে, ও সেনাবাহিনীর দল, আমি এমন একটা সজ্জিত রাত্রে বেলা স্বপ্ন দেখলাম রে, আমার ঘুম আর হবে না, মনে হয় ঘুম হারাম হয়ে গেল। আমার আবিসিনিয়ার ভিতরে, নাজরানগরের ভিতরে এমন কোন জাদুঘর আসেনি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, তাবির করতে পারবো। সকালবেলা সেনাবাহিনী আবিসিনিয়া এলাকার ভিতরে জাদুঘর, সব জাদুঘরকে খুঁজে 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 বাবা নাজরানগরের বাদশার দরবারে নিয়ে আসলো। বাদশার দরবারে সমস্ত জাদুঘর যখন হাজির হয়ে গেল, বাদশা ডাক দিয়ে বলে, জাদুঘরের দাও, তোমাদের কাছে তো জাদু বিদ্যা আছে রে, তাহলে আমি গত রাত্রে কি স্বপ্নটা দেখলাম আমি বলবো না, তোমাদের জাদু বিদ্যার দ্বারা যদি বলতে পারো গত রাত্রে আমি কি স্বপ্ন দেখলাম বুঝা ফেলবো, তোমাদের জাদু বিদ্যার খবর আছে। সমস্ত জাদু বিদ্যা যারা পণ্ডিত তারা ডাক দিয়ে বলে, বাদশা
রাত্রেবেলা কি স্বপ্ন আপনি দেখলেন ওইটা বলতে পারবো না। আর যদি স্বপ্নটা বলেন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। নাজরানগরের বাদশা ডাক দিয়ে বলে, জাদুঘর ও জাদুঘরের দালারা, আমি কি স্বপ্ন দেখলাম জাদু বিদ্যার দ্বারা বলতে পারবো না। ব্যাখ্যাটা কি দিবা, তোমাদের দ্বারা হবে না। আমাদের রাজদরবার থেকে সমস্ত জাদুঘর চইলা যাইবা। এবারে বাদশা ডাক দিয়ে বলে, আবিসিনিয়ার বাদশা নাজরানগরের বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দলে ভবিষ্যৎবাণী করতে পারে এমন কোন লোক নাজরানগরের ভিতরে, আবিসিনিয়ার ভিতরে যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সেনাবাহিনীর দল সমস্ত ভবিষ্যৎবাণী যারা করতে পারে পণ্ডিতের দলকে একত্রিত করল। বাদশাহ অন্দর মহল থেকে, রাজমহল থেকে বাহির হইয়া ডাক দিয়ে বলে, ভবিষ্যৎবাণী নাকি তোমরা করতে পারো? কয় পারি। কি দ্বারা তোমরা করো? কয় আমরা জ্যোতিষী বিদ্যা দ্বারা ভবিষ্যৎবাণী করতে পারি। কয় তোমরা যদি জ্যোতিষী বিদ্যা দ্বারা ভবিষ্যৎবাণী করতে পারো, আমি গতকালকে কি স্বপ্ন দেখলাম জ্যোতিষী বিদ্যা দ্বারা বলতে পারবানি। সমস্ত জ্যোতিষীর দল ডাক দিয়ে বলে, বাদশাহ স্বপ্ন কি দেখলেন আমরা বলতে পারবো না, তবে স্বপ্ন যদি আপনি বলেন জ্যোতিষী বিদ্যা দ্বারা ব্যাখ্যা করে দিতে পারবো, তাবির করে দিতে পারবো। বাদশা ডাক দিয়ে বলে, আমার লাগবে না। যে জ্যোতিষী বিদ্যা দ্বারা গতকালকে রাত্রেবেলা কি স্বপ্ন দেখলাম বলতে পারবো না, তোমরা কি তাবির করবা, স্বপ্নের কি ব্যাখ্যা করবা, আমার লাগবে না। বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনী রে, আর এমন স্পেশাল কোন আবিসিনিয়ার ভিতরে কোন লোক আসেনি। সেনাবাহিনী ডাক দিয়ে বলে, একজন আছে, তার নাম হলো সাথী। তার দেহের ভিতরে কোনো হাড্ডি নাই, তার দেহের ভিতরে চোখ নাই, নাক নাই, জিহ্বা নাই, মাথা নাই, তার দেহের ভিতরে শুধু গোশত। তারে এইভাবে কাগজের মতো বাজ করে করে একটা তক্তার উপরে উঠাইয়া চারজনে কান্দে লইয়া এদিক থেকে সেদিক, একদিক থেকে সেদিক, অন্য দেশ থেকে অন্য দেশে লইয়া যায়। ওই লোক, সেই লোক, ওই লোক মনে আছে না? তক্তার উপরে উড়াইয়া। আশ্চর্য লোক পৃথিবীর জমিনে আর হবে না। ভিতরে কোন আড্ডি কথা হয় না, আড্ডি নাই, চোখ নাই, নাক নাই, জিহ্বা নাই, মাথার খুলি নাই, এই যে আড্ডি আমরা আছে না, এটা কিচ্ছু নাই। কাগজের মতো বাইশ কইরা তক্তার উপরে তুলিয়া লইয়া যায়। দুইটা হাদিস ইমাম আবু নুয়াইম ইসফাহানি দালাইলুন নবুওয়াতে তো আনছেনই, আল বাদায়া ওয়ান নিহায়া তো আনছেন, সিরাতে হালবিয়া তো আনছেন, ইমাম আসাকি দামেশকে তারিখে দামেশকের ভিতরে আনছেন, আর এই হাদিসটা শুধু তারিখে দামেশকের ভিতরে আনছেন। কিন্তু দুইটা হাদিসের ভিতরে একজন লোকের কথাই বলা হয়েছে। চিল্লায় একসাথে বলা যাইতো না আল্লাহু আকবার? হাড্ডি উড্ডি কিছু নাই। এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে? আছে? নাই। সে কিন্তু পুরোহিত। পুরোহিত মানে হিন্দুর পণ্ডিত। তারে খান্দ করে তক্তার উপরে উঠাইয়া আবিসিনিয়ার রাজ দরবার লই আইছে। বাদশা জিজ্ঞেস করতেছে, আগে কিন্তু জাদুঘর আইছে, জাদুঘরের দল, এরা কিন্তু পারে নাই। তখন ওই পুরোহিত কইতেছে, আল্লাহ তো কথা বলার সুযোগ দিছে, কথা বলার শক্তি দিছে তারে, পায়ের ভিতরে হাড্ডি উড্ডি নেই, হাতের ভিতরে হাড্ডি উড্ডি নেই। আমি জাদুঘরকে জিজ্ঞেস করছি গত রাত্রে কি স্বপ্ন দেখছি, যদি বলতে পারো তাহলে তাবির করার যোগ্যতা আছে। সমস্ত জাদুঘর কইছে পারত না। তারপরে জ্যোতিষী আইছে, জ্যোতিষীর দলকে জিজ্ঞেস করলাম গত রাত্রে কি স্বপ্ন দেখছি, বলতে পারবেন নি? পারতাম না। আপনি পারবেননি? ওই পুরোহিতের নাম হলো সাথী। সেটা দিয়ে বলে, গত রাত্রে আপনি কি স্বপ্ন দেখছেন এটা আমি কইতে পারবো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মনে রেখে নিয়ে জ্ঞানটা পাইছে হইল আহমদ নামের, নবী কামলিওয়ালার আহমদ নামের প্রেমে পড়ে। সে ছিল হিন্দু এবং হিন্দুর পণ্ডিত, পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ। বাদশা দিয়ে বলে, ঠিক আছে তাহলে বলেন। আপনি গত রাত্রে স্বপ্নে দেখছেন বিশাল একটা অন্ধকার, অন্ধকারের ভিতর থেকে কৃষ্ণবর্ণ মানে কালো বর্ণ একটা মানুষ অন্ধকারের থেকে বাহির হয়ে আইতেছে। আর বাহির হইয়া আবিসিনিয়ার থেকে সমস্ত আরব দেশ ঘুরছে। আর যে জায়গার ভিতরে শুধু খালি মাথার মস্তক পাইছে, সমস্ত মস্তক মানে মাথার মস্তক যত জায়গায় পাইছে সে গিল্লে 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 খাইছে। বাদশা ডাক দিয়ে বলে, পুরোহিত রে, তুই যা বলছো আমি তাই দেখছি।
ক্ষমতাটা পাইছো কেমনে তুমি? বাদশা জিজ্ঞাসা কয় আমি ক্ষমতা পাইছি বলে তাওরাত কিতাবের ভিতরে আল্লাহর হাবিবুল্লাহর নাম ছিল আহমদ, ইনজিলে আহমদ, তাওরাতে আহমদ। আমরা যখন ওইসব কথা বলি তখন যারা হুব্বুন নবী নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, হাবলুল্লাহ আইওয়াহু রাসূলুল্লাহ, রাসূলের রশিদ ধরা নাই, তারা একটু ব্যঙ্গ করে কয় তাওরাতের দলিল টলিল দিলে তো আমরা একটু ব্যাখ্যা লাগে, এটা কোরআন কোরআনে নিয়ে আসে। কথা হয় না? আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল আমার আল্লাহ কয় আমার বন্ধুর গুণগান তাওরাতে গাইছি। সুবহানাল্লাহ। আরে পুরোহিত কয় নবীজির আহমদ নাম তাওরাতে গাইছি। সুবহানাল্লাহ বলবেন না? ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমরা আল্লাহ ডাক দিয়ে বলে তাওরাতে তো বলছি ওই ইনজিলেও আমার নবী আহমদের গুণগান সম্মান মর্যাদা বলে দিছি। তাহলে আর কোন সন্দেহ মন্দির রইল? যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। অসংখ্য আয়াত আছে আমার আল্লাহ বলতেছে আমি তাওরাতেও আমার নবীর গুণগান গাইছি, ইনজিলও গাইছি, জাবুরও গাইছি। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত সহিফা, যত ওহী, যত ফলক পাঠাইছি, প্রত্যেকটা সহিফার ভিতরে আমার বন্দোবস্ত করে গুণগান, সম্মান, মর্যাদা, আজমত আমি আল্লাহ উল্লেখ করে দিয়েছি। এখন পুরোহিত বাদশা ডাক দিয়ে বলতেছে, পুরোহিত স্বপ্ন যে আমি দেখলাম এটার ব্যাখ্যাটা কি? স্বপ্ন মনে রাখেন, স্বপ্ন হইলেও গভীর একটা অন্ধকারের ভিতর থেকে আবার খাওয়া একটা লোক বেরিয়েছে। বাইরে আবিসিনিয়া এরিয়ার থেকে আশেপাশে যত দেশ আছে সমস্ত দেশে সে ভ্রমণ করছে। ভ্রমণ করার সময় ছোট ছোট মস্তক রাস্তাঘাটে পাইছে, মানে মাথার খুলি রাস্তাঘাটে পাইছে, সব সে গিল্লে গিল্লে খাইছে। খাইয়া লাস্টে মক্কা মুআজ্জামার এরিয়া থেকে দাঁড়াইছে। একসাথে কই দিব সুবহানাল্লাহ। তখন বলতেছে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো বাদশা তুমি যখন মরবা, ইন্তেকাল করবা, এর 70 বছর পরে, কয় বছর পরে? ব্যাখ্যা করতেছে এর 70 বছর পরে একটা বাদশা আইল। এই বাদশাটা আইসা জাজিরাতুল আরবের ভিতরে যত দেশ আছে সব দেশ দখল করে তার অধীনে নিয়ে মানুষদেরকে দাসত্ব বানাইব, নির্যাতন করব, অত্যাচার করব, নিপীড়িত করব, গোলাম বানাইয়া রাখবো। বাদশা বলতেছে কই দিন রাখবো? এ হইল আমার, সে বলছে যে তোমার ইন্তেকালের 70 বছর পরে। এরপরে জিজ্ঞাসা করছে 2 নম্বর প্রশ্ন, কতদিন এই নির্যাতিত বাদশা থাকবো? সেও থাকবো আরো 70 বছর। 70 কত হয়েছে? 140 হিসাবে খাঁচা মন দিত না, কত? 140। বলতেছে তুমি তো বললা তাওরাত কিতাবের ভিতরে আহমদ নামের ফ্রেমে ফইরা এই ভবিষ্যৎবাণীটা করতে পারো। গত রাত্রে বেড়া আমি রাজমহলে ঘুমাইয়া স্বপ্নে দেখছি, তুমি জানলা কেন?
আমি গুহার ভিতরে আল্লাহ নামের জিকির করছি, কোন কাম কাম হয় না, আহমদ নামের প্রেমে পড়ে যখন মুরাকাবা হালতে বসছি, তখন আমার আল্লাহ ইমানের একটা আলো তোমার অন্তরের ভিতরে দিছই, ফজিলত তো দিছই, নূর তো দিছই, ইমানকে দিয়া আমি সাথীকে দামি তো বানাইছি। ওই সাথে সাথে মানুষ কি স্বপ্নে দেখলো, ভবিষ্যৎবাণী, অতীত ভবিষ্যৎ সর্বকিছুর ইলমে লাদুনি আমার আল্লাহ বলছে। আবার বান্দে এটা আট লাগছে, তাহলে বোঝা গেছে রসুলের প্রেমে পড়লে ইলমে লাদুনি আসিল, কথা কথা আসিল হয়। নবী বিনে পৃথিবীর জমিনে কোনো কিছু আসিল হয় না, এটা মনে রেখে। শেষমেশ কথা, তারপরে বলতেছে 70 কত 140। তারপরে কেউ আইব টাইব নি, ঠিক 12টা আর দাম দিত না। শেষমেশ কথা, বেশি কথা কম যেত না। কালকে যাইতে মিল সুনামগঞ্জ, আমার ঘুমাইতেই ব্যাপার যাইতে নইব। আমি ঘরে বসে বসে তার পোস্টার দেখাইছি, কালকে সুনামগঞ্জ যাইতাম আমি। এখন আরেকজন কারাইব, আরেকজন আছে ইয়াজন, জি ইয়াজন, একজন বাদশাইব, নাম হলো জি ইয়াজন, একটা বাদশাইব ভালো। এটা এমন দেশ থেকে বাইরে হইল, এমন দেশ থেকে বাইরে হইয়া ওই বাদশারে মারব, সমস্ত জাজিরাতুল আরবের ভিতরের সমস্ত অত্যাচারিত নিপীড়িত মানুষদেরকে গোলামি দাসত্ব থেকে বাঁচায়া একবারে মুক্ত ভাবে মানুষদেরকে এরিয়ার জাজিরাতুল আরবটাকে শান্তিময় করে তুলব। এবার বাদশা বলতেছে, তারপরে 70 তারপরে দেখেন নবীজির বারবার বলাইতেছি কেন, আপনারা বলবেন কেন নবীজির আগমনের সময়টা বের করে বললেন। তারপরে একজন মহামানব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ মক্কা নগরীতে আগমন করবে। উনার হাতে থাকবে ইসলামের পতাকা, শুধু ইসলামের পতাকা না, রাজত্ব, আজমত, শান, সর্বকিছুর মালিকানা দিয়ে আমার আল্লাহ মক্কা মুআজ্জামায় পাঠাই দিব। উনার ইন্তেকালের পরে উম্মতের হাতে হয়ে হয়ে ইসলামের পতাকা কিয়ামত পর্যন্ত চলতে আরম্ভ করবে। তখন বাদশা ডাক দিয়ে বলে, তুমি উনারে প্রেমে পড়া এত কিছু জানতে পারলা, এত কিন্তু বুঝতে পারলা। আমি বাদশা উনারে যদিও দেখি নাই, আমার আরো 140 বছর হয় আগমন করবো, আমি তো আর থাকবো কি না থাকবো, আমি আল্লাহ এবং ওই আখির নবীর উপরে ঈমান আনতে লইলাম। বরাবর নিয়ে আসুন। আজানের আগে ওই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যে আমরা বলি, ফতোয়া শামী, এটা আপনারা বুঝতেন না, যারা আলেম খান খারাপ করে শুনলেন, বাইর থেকে হোক ভর্তি হোক যেখানে মন চান থেকে। ফতোয়া শামী, এটা হলো ফতোয়ার কিতাব। ফতোয়া শামীর ভিতরে উল্লেখ আছে 5 জায়গার ভিতরে দুরূদ পড়া হারাম, সালাম পড়া হারাম। কয়টি 5 জায়গার ভিতরে? 5 জায়গার ভিতরে দুরূদ ও সালাম পড়া হারাম। 5 জায়গার ভিতরে প্রথম নম্বর জায়গা, ব্যবসা বাণিজ্য চালু করতে দুরূদ পড়া যাবে না, বাথরুমে গিয়া দুরূদ পড়া যাবে না, আশ্চর্যিত হইয়া দুরূদ পড়া যাবে না, স্ত্রী মিলনের সময় দুরূদ পড়া যাবে না। এই জায়গাগুলোতে দুরূদ পড়া কথা হয়। এখানে যে আজানের কথা আসেনি, কথা হয়। আজানের আগের কথা আসেনি, ফজরের কথা আসেনি। ফতোয়া শামী না উল্টাইয়া পাইলেন আপনার তর্ক আরম্ভ হইত, কথা হয় না। ফতোয়া শামীর ভিতরে উল্লেখ করা আল্লামা শামী উনি বলেছেন 5 জায়গায় দুরূদ পড়া হারাম। 5 জায়গা ব্যতীত উম্মতে মুহাম্মদী যে কোনো সময় যেতায় সেটাই দুরূদ পড়তে পারবে। আর দুরূদ পড়লেই আল্লাহর তরফ থেকে 10টা রহমত, 10টা নেকি, 10টা গুনাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেছে আজানের আগে দুরূদ ও সালাম চলবো, কথা হয় না। দুরূদ ও সালাম চলবো। এখন ফতোয়া বাদ দিয়া, ফতোয়া আগে কইলেছি, এখন যদি মহব্বতের দিক দিয়ে আসেন,
আপনি যদি চিন্তা করেন মহব্বত হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের মহব্বতের নাম ঈমান যদি মনে করেন বুখারী শরীফের হাদিস দ্বারা, তাহলে মনে করবেন আরে নামাজ পাইলাম কই, আর আযান পাইলাম কই, আর রোজা পাইলাম কই, ইসলাম পাইলাম কই, ধর্ম পাইলাম কই, পাইলাম তো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার উসিলায়। তাহলে আযানের আগে দুরূদ সালাম পড়লে রে হাম মরে গেলে কথা হয় না, কথা বুঝছেন না? কোনো ইসলাম পাইছি নবীজির কাছ থেকে, মুসলমান হইছি নবীজির কাছ থেকে, কোরআন পাইছি নবীজির কাছ থেকে, নামাজ পাইছি নবীজির কাছে, রোজা পাইছি নবীজির কাছে, হজ পাইছি নবীর কাছে, যাকাত পাইছি নবীর কাছে, ইসলামের আদর্শ নিয়ে চলতেছি ফাইলাম নবীর কাছে, আযানও পাইছি নবীজির কাছে। এখন নবীজিকে স্মরণ করা হলো হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, মহব্বতের সাথে নামাজের আগে দুরূদ ও সালাম পড়া এশকে মহব্বতে তাজিমে বেটার মতো আযান দিবেন। কোন বেটা যদি ফতোয়া টতোয়া দেয়, ফতোয়া স্বামী আমার বাইত আছে উল্টে এনে দেখাই দিবেন, কথা হয় না? বাস এরপরে যদি ফতোয়া মারে বুঝতেই পারেন হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, এর অন্তরে নবীর মহব্বত নাই, মানে এই ঈমান নাই, এ শয়তানের দল, কথা হয় না? আল্লাহ কয় রাসূলুল্লাহ, রাসূলের রশি আঁকড়ায়া ধরো। ওখানে আপনি রাসূলের রশি বাদ দিলাইছেন, মানে দুরূদ সালাম পড়লে আপনার সেট পরে মানে রাসূলের রশি আপনি বাদ দিলাইছেন। রশিটা বাদ দিলে ওই এটা আল্লাহ রাসূলের দল না, এটা শয়তানের দল। ক্লিয়ার হয়ে গেছে কেনা? আর কোনো সমস্যা আছে? এখন একামত দিছে ইমাম সাহেব মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। অর্থটা শুনলে বড় ভালো লাগবে, এসো হে চোখের মনি আমার চোখে আও। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ দেখে। এখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার বলার পরে যখন হাইয়া আলাস সালাহ বলবে, বুখারী শরীফের ভিতরে নামাজের অধ্যায়টা খোলেন, যারা মানে আগে দাঁড়ায় জায়গা, বুখারী শরীফের ভিতরে নামাজের অধ্যায়, মুসলিম শরীফের ভিতরে নামাজের অধ্যায়, মিশকাত শরীফের ভিতরে নামাজের অধ্যায়। এবার আছেন ফতোয়ার কিতাব রুজ্জুল মুখতার, রুজ্জুল মুখতারের দ্বিতীয় খণ্ড 38 পৃষ্ঠার ভিতরে নামাজের মাসলার মধ্যে আসেন। নবী পাকের সুন্নতের হাদিস হলো চারখানের ভিতরে 4 জনের রওয়ায়াত করেছেন। প্রথম নাম্বার আবু বকর সিদ্দিক, 2 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারা মানে হাদিস করেছেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক থেকে। যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, নবীজি তখন পর্যন্ত বসা থাকতেন, যতক্ষণ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নবীজি বসা থাকতেন। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এভাবে যখন বলতেন, নবীজি দাঁড়াইতেন, মুসল্লিও দাঁড়াইতেন। তাহলে বোঝা গেছে এটা নবী পাকের খাস সুন্নাত, নবী পাকের খাস সুন্নাত। এখন আকামত দিলে আমরা কই লাইন সোজা করো, কই না? জি না। নবীজি লাইন কোন সময় সোজা করতেন? নবীজি সোজা করতেন একামতের পরে। একামতের একটু মনোযোগ, একামতের হযরত বিলাল শেষ করে লিখে দিয়া তারপরে একটা লাড়ি লইত ছোট্ট, এটা হাদিসে পাক সরি লাড়ি দিয়ে বিলাল টান দিতেছে, মানে লাইন সোজা করতেছে। আমরা মসজিদে যখন এরকম করণ লাগবো, দাগ আছে না? কথা হয় না? আছে না? দাগ আছে না? দাগ আছে। তাহলে খাস সুন্নাত হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত, সুন্নতের রাসূল। যে সুন্নাত একটা ছুটে গেলে সমস্যা আছে না? নবী পাকের একটা সুন্নাত আঁকড়ায়া ধরলে পরে 70 জন শহীদের সওয়াব, আর একটা হলো 10 জন শহীদের সওয়াব। চিল্লাই একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ক্লিয়ার হয়ে গেছে? সেটা হাদিস আমি তো একবারে বুখারী শরীফের নামাজ অধ্যায় পর্যন্ত বলে দিয়েছি। এই অধ্যায়টা উল্টাইলে আপনারা হাদিসগুলো পেয়ে যাবেন। প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। আর দুরুদ সালামের ভিতরে বখিলতা করবেন না, নবীর ইশকে মহব্বতে সালাম জানাবেন, দুরুদ শরীফ পড়বেন। সর্বোচ্চ মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে রাখতে হবে, তাও কতটুক নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জন্য অন্তরের ভিতরে রাখতে হবে। তাহলে লোকটা হলো ঈমানদার, মুমিন, মুত্তাকি। এছাড়া সে ঈমানদার, মুমিন, মুত্তাকি আশা করা যায়
না, মহব্বতে করি আল্লাহুম্মা সাল্লি আমার আল্লাহ রাজি হইয়া যায়, দয়াল নবী রাজি হলে দিদার বড় পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আমার বাবার এতক্ষণ পর্যন্ত কষ্ট দিছি, আমার বড় ভাই আইবো আপনারা নিয়ে একটু নবীজির সালাম জানাবে, আখিরি মোনাজাত করে। রাশিদরা ইদুবাই থাকতে, ইদুবাই তো আছে, ওই আব্বা থাকতে ইদুবাই ওই মাহফিলটার ধরে রাখছে। আব্বা থাকতে এই মাহফিলটা চলতে চলতে 26তম হয়ে গেছে। এখন ইদুবাই বার্ধক্যতাতে আসছে, বয়স হয়েছে, ওনার ছেলেরা পুরো মহব্বত কইরা ভালোবাসা কইরা অলির মহব্বতে মাফ ঘুমটুম জানবা আল্লাহর প্রেমে মহব্বত। আখেরে সালাম হে না জাওয়ান তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান, তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান। আখেরে সালাম বিদায়ে সালাম হে না জাওয়ান তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান। আল্লাহ আল্লাহ দল দল গৌরায় সওয়ার হইয়া করবালার ময়দানে গিয়া। দল দল গৌরায় সওয়ার হইয়া করবালার ময়দানে গিয়া। শিক্ষা দিব ঈমান ইসলাম তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান। আখিরে সালাম আখিরে সালাম হে না জাওয়ান তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান। আল্লাহ করবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া। করবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া। আর নায়া আসিব ফিরে, আর নায়া আসিব ফিরে ও হে না জাওয়ান তোমার হোসেন জয় গৌনা করবালার ময়দান। আখিরে সালাম বিদায়ে সালাম হে না
নওজওয়ান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান আল্লাহ 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 মদিনাতে তোমারি পাশে তকতে দিলওয়ানা আল্লাহ এই মানানার পরে আবার হলো যে বেঈমান এই মানানার পরে আবার হলো যে বেঈমান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান বিদায়ে সালাম লো আখিরে সালাম লো হে নওজওয়ান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান আল্লাহ দিনের তোরে দিব গনানা দিনের তোরে দিব গনানা ভগনা বায়ার বাতি যাওয়া আল্লাহ আল্লাহ মুনাফিক মুসলমানেরা করিল বেঈমান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান আখিরে সালাম লো বিদায়ে সালাম আমলো ও হে নওজওয়ান তোমার হোসেন জয় গৌলা কারবালার ময়দান আল্লাহ 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 কই আছে বেশি রেখে গেছে Allah, 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 Allah.